পুলিশ অবশ্যই কঠোর হবে, পুলিশ কঠোর হওয়ার জন্যই, তবে অবশ্যই পুলিশ জনগণের নিরাপত্তা দিবে। পত্রিকা অফিসে ভাঙচুর হলে সেইটা অবশ্যই আমরা আইনগতভাবে দেখব, কিন্তু এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা আমাদের সেই সহযোগিতাটা দরকার, আমরা তাদের কাছে সেটা বরাবরই চাচ্ছি। না, পরিস্থিতি তো পরিবর্তন হবে এখন। আমরা তো পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে চাচ্ছি। পুলিশ সংস্কার কমিশন আছে, তারাও নানা ধরনের সুপারিশ করছে এবং একটা ফর্মাল সুপারিশ তারা করবেন, সেই অনুযায়ী পরিবর্তন হবে। এখন আপনাকে আমাদের সবাইকেই বুঝতে হবে যে আমরা একটা বিপ্লব পরবর্তী একটা পরিস্থিতির মধ্যে আছি, এবং বিপ্লবের মধ্য দিয়ে কিন্তু ল অ্যান্ড অর্ডারের ব্রেক হয়। ফলে নতুন করে আবার ল অ্যান্ড অর্ডারটা তৈরি হইতে কিছুটা সময় আসলে লাগে। তো সেই জায়গায় আসলে যে কোনো দেশে বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সামাল দেওয়ার ক্ষেত্রে জনগণের ভিতরে যেই নানা ধরনের সক্রিয় অংশ থাকে তাদের অনেক বেশি ভূমিকা রাখতে হয়, যেমন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনগুলো, ছাত্র আন্দোলনগুলো আছে যারা। তো সেই জায়গা থেকে আমাদের এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা আমাদের সেই সহযোগিতাটা দরকার, আমরা তাদের কাছে সেটা বরাবরই চাচ্ছি। এবং পুলিশ অবশ্যই কঠোর হবে, পুলিশ কঠোর হওয়ার জন্যই বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিন্তু পুলিশ যাতে নিপীড়কের ভূমিকায় না চলে যায়, একটা পুলিশি রাষ্ট্র আমরা যেভাবে দেখেছি সেটাও তো আমরা প্রত্যাশা করি না। ফলে এই উভয় সংকটের মধ্যে তো আমরা আছি। তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই উত্তরণ করতে পারবো, আমরা এটা আশা করি। তবে পুলিশকে আমরা কখনোই চাই না যে পুলিশ জনগণের বিপক্ষে দাঁড়াক, ছাত্রদের বিপক্ষে দাঁড়াক, একটা আন্দোলনে গুলি চালাক, এটা তো আমরা চাই না। তবে অবশ্যই পুলিশ জনগণের নিরাপত্তা দিবে এবং সেই জায়গায় পুলিশের সর্বোচ্চ কঠোরতা আসবে, আমরা সেইভাবেই পুলিশকে গড়ে তোলার চেষ্টা করছি। তো এটা তো আপনি যদি ফেসবুক অ্যানালাইসিস করেন, আপনি দেখবেন যে গতকালকে যে কলেজে নিহত হয়েছে ছাত্ররা, সেইটা কিন্তু হচ্ছে এই যে বিগত সরকারের যারা দলীয় কর্মী তারা কিন্তু ব্যাপকভাবে প্রচার করেছে। ফলত তারা তো যে কোনো ধরনের একটা অস্থিরতা তৈরি করতে চায়, উত্তেজনা তৈরি করতে চায়, এবং সেই ষড়যন্ত্র তো আছে, প্রতিদিনই আছে সরকারের বিরুদ্ধে। কারণ বিগত ফ্যাসিস্ট সরকার যেই টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। তো সেই জায়গায় আমি একটু আগে বললাম যে সাংবাদিকতা এবং গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি, আসলে এখন অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা তারা যদি নিতে পারে, তাহলে আসলে বাংলাদেশের জনগণ এটা মনে রাখবে। কারণ আমাদের এই ট্রানজিশনাল পিরিয়ডে সরকারের পাশাপাশি আমাদের হচ্ছে গণমাধ্যম একটা বড় শক্তির জায়গা। তো সেই ষড়যন্ত্র আছে, বাট আমরা কেবল ষড়যন্ত্র তত্ত্ব দিয়ে সব কিছুকে উড়িয়ে দিতে চাই না। আমরা আমাদের যে দায়িত্ব বা যেটা করণীয় সেটা আমরা করতে চাচ্ছি, সেটা আমরা করে যাচ্ছি। আপনাদের সমালোচনাগুলো আমরা নিচ্ছি এবং সকলের সহযোগিতাটা কামনা করছি। গতকালকে বলেছি যে এটি একটা ল অ্যান্ড অর্ডারের সিচুয়েশন হয়েছে, সেই জায়গা থেকে সরকার ভূমিকা পালন করবে। পত্রিকা অফিসে ভাঙচুর হলে সেইটা অবশ্যই আমরা আইনগতভাবে দেখব, কিন্তু এটা কেবল আইনি বিষয় না। এটা আমি তো আমার আলোচনায় বললাম যে বিগত সময়ে গণমাধ্যমের ভূমিকা নানান প্রশ্নবিদ্ধ হয়েছে, নানান গণমাধ্যমে, এবং মানুষের কিন্তু অনেক ক্ষোভ তৈরি হয়েছে নানান কারণে গণমাধ্যম বা বিভিন্ন গণমাধ্যমের উপরে আসলে। তো মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে, এটা কিন্তু সাংবাদিকদের বা ওই গণমাধ্যমের দায়িত্ব এটা স্পষ্ট করা, কেন মানুষ তাদের প্রতি বিক্ষুব্ধ। ফলে মানুষের সাথে তাদের সেই ডায়ালগে বসা, তাদের নিজেদের অবস্থান বা নিজেদের যেই কর্মকাণ্ড বিগত সময় সেটা স্পষ্ট করা উচিত মানুষের কাছে এটা। তো সেই জায়গায় এবং আমরা এটাই বলছি যে এটা গণমাধ্যমেরও এখানে দায়িত্ব আছে। তবে যেটা যখন এটা ল অ্যান্ড অর্ডারের জায়গায় যাবে, তখন সরকার তো অবশ্যই তার যেই ভূমিকা সেটা সে পালন করবে। সেই জায়গা থেকে আমরা বলেছি যে আমরা যদি পত্রিকা অফিস ভাঙচুর বা চাপ প্রয়োগ করা হয়, সেটা তো অবশ্যই আমরা মেনে নিব না এবং আমরা সেক্ষেত্রে সহায়তা করব। কিন্তু পাশাপাশি জনগণের ক্ষুব্ধতা থাকলে তারা সভা সমাবেশ করবে শান্তিপূর্ণভাবে, আমরা সেটা শান্তিপূর্ণভাবে যাতে করে সেই আহ্বান জানিয়েছি।
সেক্ষেত্রে পুলিশও যাতে দায়িত্বশীল আচরণ করে এবং শান্তিপূর্ণভাবেই জনগণকে সমাবেশ করতে দেয়